নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ডিমের ঝোল বা ঝাল যেটাই বলতে পারেন। দুপুরবেলার খাও তো, তাই ডিমের ঝোলই করব। আলু দিয়ে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি কেটে, আর নিয়েছি 4 পিস ডিম, আর নিয়ে নিয়েছি টমেটো, ধনেপাতা, আদা রসুন পেঁয়াজ, সব কিছুই নিয়ে নিয়েছি। এবার কড়াইটা ওভেনে বসিয়ে গ্যাস থেকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হতে থাকুক। আর দেখুন এই 4 পিস ডিম, আলু, টমেটো সব কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, না সরি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। তেলটা একটু গরম হতে থাকুক। গরম হয়ে গেলেই ডিমটা প্রথমে ভেজে নেব। দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। আর এবারে ডিমগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে ডিমগুলো সেদ্ধ করার সময় প্রেসার কুকারে সিটি মেরেছিলাম। তো একটু ফেটে গেছে, অনেকটা একদিকে মানে ভেঙে গেছে। আম কিন্তু ভালো ডিমগুলো, মানে খারাপ হয়ে যায়নি, ভালো ডিম আছে। একটুখানিটা দিয়ে দিলাম ওপর থেকে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, মানে কালার হওয়ার জন্য। একটু ডিমের কালারটা হলুদ, হলুদ লাল, লাল কালার হয়ে এসে গেছে। ডিমটা ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এবার তুলে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একে একে করে তুলে নেব। ব্যাস ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। অনেকে পেঁয়াজ কুচিয়ে দেয়, আমি পেঁয়াজকে বেটে দিয়েছি যাতে একটু গাঢ় গাঢ় ভাবটা আসে। এবার দিয়ে দেবো কিন্তু রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি। আর টমেটোর পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ টমেটোটা দিলে কালারটা আরও অন্যরকম আসে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটোটা মধ্যখান থেকে কেটে দিচ্ছি ভালো করে। কাটাটা ভালো হয়নি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, ধনেপাতাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু লবণ দিইনি। লবণটা কিন্তু দিলে ভালো হতো। লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিলে কি হয় না, টমেটোটাকে খুব তাড়াতাড়িভাবে সেদ্ধটা করে নেয়, নরম করে দেয়। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। ব্যাস, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা এই সময় কতটা কালার চলে এসছে, মনে হচ্ছে কালারিং দিয়ে, কিন্তু না। দিয়ে দেবো এবারে আলু সেদ্ধ করা, আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ব্যাস, কষানো হচ্ছে। দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়ে ভালো করে থেকে এবার কষিয়ে নেব ডিমটা। ব্যাস, একটু কষা কষা ভাব আসে সেরকম কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দেবো, মানে মাখা মাখা হবে। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে সেহেতু অল্প পরিমাণেই জল দিলে মানে হবে। অল্প পরিমাণেই জল দিলে মোটামুটি হয়ে যাবে। দেখুন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে কোনো গরম জল অ্যাড করছি না, শুধুমাত্র ঠান্ডা জল অ্যাড করছি, ঠান্ডা। যেহেতু আমার আলু সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ ফুটবেও না। এবার একটু ফোটার অপেক্ষায়, ব্যাস এই জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। গরম মশলা দেওয়া যায় নামানোর সময়, আমি গরম মশলা এখানে দেবো না। এমনি শুধুমাত্র আদা রসুন একটা গন্ধ থাকবে, বা ধনেপাতা, তাই গরম মশলা দেবো না এখানে। ব্যাস, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। আর এই দুপুরে গরম গরম ভাতের সঙ্গে, আর এই গরম গরম ধোঁয়া ওঠা তরকারি ডিমের ঝোল খেতে কিন্তু জাস্ট খুব সুন্দর লাগবে। কালারটা দেখুন জাস্ট এরকম এসছে। দেখতে কি ভালো লাগছে না ডিমের কালারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।